আল্লাহর হাবিবের বয়স কিতাবের মধ্যে লেখা হয় 12 দিন, কোন কোন riwayতের মধ্যে উল্লেখ হয়েছে 8 দিন বা 10 দিন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে গেল যে তিনি তার হাবিবকে এই মক্কার জমিনে আর রাখবেন না, বরং তিনি তার হাবিবকে তায়েফের জমিনের মধ্যে পাঠিয়ে দিবেন। তায়েফের জমিনে পাঠাইবেন। কাকে পাঠাইবেন? দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তাকে পাঠাইবেন। তৎকালীন সময়ে তায়েফের অবস্থা এমন ছিল, তায়েফের জমিনটা এত বাঁক ছিল, এত খারাপ ছিল, ওই জমিনে একটা গাছ গাছালি তো দূরের কথা, ফসল পর্যন্ত ফলাইতো না, জমিনের উর্বরতা ছিল নাই বললেই চলা যায়। আল্লাহর হাবিবকে যেহেতু আল্লাহ তাআলা ওই তায়েফের জমিনের মধ্যে পাঠাইবেন, সুতরাং এই জমিনটাকে দামি বানানো আল্লাহ তাআলার দরকার ছিল। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে তায়েফের জমিনে পাঠানোর আগে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, তায়েফের মধ্যে যাও, তায়েফের চতুর্দিকে 700 মাইল করে করে, ডান দিকে 700 মাইল, বাম দিকে 700 মাইল, সামনের দিকে 700 মাইল, পিছনের দিকে 700 মাইল করে যত জায়গা আছে 70 গজ পর্যন্ত গভীর করে তুমি ওই যে ভূমিটা আছে তোমার ডানা দ্বারা ওইগুলা তুমি উঠাও, মাটিগুলা উঠাও। মাটিগুলা উঠানোর পরে ওই যে নীল নদীর একদম নিচে যেই মাটিগুলা আছে ওই মাটি থেকে কিছু মাটি নিয়ে ওই জায়গাটা তুমি বরাদ করে দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নীল নদের একদম গভীর থেকে মাটিগুলা নিয়ে ওই তায়েফের জমিনের মধ্যে বরাদ করে দিলেন। যেই বরাদ করে দেওয়ার কারণে তৎকালীন সময় থেকে নিয়ে আজ পর্যন্ত বর্তমান সমাজের বিজ্ঞানীরা রিসার্চ করে বলে, ওই যে যেই দিন থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের জমিনের মাটিকে পরিবর্তন করে দিয়েছিলেন, ওই দিন থেকে যে তায়েফের মাটির মধ্যে যে একটা উর্বরতা এসেছিল আজও পর্যন্ত এই উর্বরতা এসেছে। এমনকি বিজ্ঞানীরা তারা রিসার্চ করে উল্লেখ করে, তারা বর্ণনা করে, যদি কিয়ামত পর্যন্ত যদি এই তায়েফের জমিনের মধ্যে এক ফুটও যদি বৃষ্টি না হয়, তাহলে এই জমিনের উর্বরতার কারণে বৃষ্টি না হওয়া সত্ত্বেও এই জমিনের মধ্যে ফসল ফলাইতে থাকবে, এই জমিনের মধ্যে গাছপালা উৎপাদিত হতে থাকবে। এই যে বরকত, এটা কার উসিলায়? আল্লাহর হাবিবের উসিলায়। আল্লাহ তাআলা সাধারণ কোনো মানুষকে তিনি তায়েফের মধ্যে পাঠাইতেছেন না, বরং তার প্যারে হাবিব দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানবকে এই তায়েফের মধ্যে পাঠাইতেছেন। সুতরাং এই তায়েফের জমিন, যেই জমিনটা নিকৃষ্ট একটা জমিন, এই জমিনের উর্বরতা ফিরিয়ে আনা আল্লাহ তাআলার জিম্মাদারি ছিল, যার কারণে আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই জমিনের মাটি চেঞ্জ করে নতুন মাটি দিয়ে এই জমিনকে বরাদ করে দিলেন। সুবহানাল্লাহ।